টিনের রান্নাঘর হয়ে উঠলো রাজপ্রাসাদ। বড় বড় দালান কোঠা ছেড়ে টিনের ঘরেই যেন শান্তি খুঁজে পাওয়া যায়। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? খুশির শরীরটা খুব একটা ভালো না, সেই দেখার জন্য আসলাম, আর দিদি বাড়ি আসতেই দিল না। তাই ভাবলাম চলো কিছু স্পেশাল বানানো যায়। খুব একটা রান্নাঘরে আমার আসতে হয় না, তোমরা তো সবাই জানো। না হয় সবাই আমার হাতে চিকেন কষা খা। দিদির এই রান্নাঘর যেন রাজপ্রাসাদ, সেটা শুধুমাত্র আমরা মনে করি না, তোমরাও মনে করো। বলো তো কি করে বুঝলাম? আসলে দিদি যখন পাকা রান্নাঘরে রান্না শেয়ার করে তখন তোমরা অতটাও ভালোবাসা দাও না, কিন্তু এই রান্নাঘরে রান্না করলে যেন রান্নাটা ফুটে ওঠে। আমার দিদি বরাবরই ন্যাচারাল জিনিস খুব পছন্দ করে। এই যেমন কাঁচা রান্নাঘর, উনুনে রান্না করা, পাটায় মশলা বাটা, এইসব ওর যেন স্বর্গ সুখ। আর আমার কাছে আমি তো পরিশ্রমই করতে পারি না। এই দেখো না, পাটায় আমি মশলাই বাটতে পারলাম না, লাস্ট পর্যন্ত আমার দিদিকেই আসতে হলো। আমার দিদির মিক্সচার গ্রাইন্ডার থেকে শুরু করে ইন্ডাকশন ওভেন সবই রয়েছে, কিন্তু ওগুলোকে ও সাইড করে রেখেছে। দেখবে মাংসটাকে যদি আগে থেকে ম্যারিনেট করে রাখো তাহলে মাংস রান্নার স্বাদ যেন আরো দ্বিগুণ হয়ে ওঠে। মাংস রান্না কি বা তোমাদের সাথে শেয়ার করব, বরং তোমরা আশেপাশের পরিবেশটাকেই এনজয় করো। এই যে চুলোয় রান্না করাটা, এটা যে শীতকালে কি ভালো লাগে বন্ধুরা, তোমরা যদি না রান্না করো তাহলে বুঝতেই পারবে না। গরমকালে আমার কাছে হয়ে ওঠে এটা অসহনীয়, কারণ এত তাপ লাগে সামনে থেকে যেটা সহ্য করা যায় না। এটা নেগেটিভ দিক হতে পারে, কিন্তু এটা কিন্তু অনেক পজিটিভ দিক রয়েছে। উনুনের রান্না গ্যাসের রান্না থেকে অনেক টেস্ট হয়। তার উপর এখন তো গ্যাসের যা সংকট হচ্ছে, যারা গ্রামে থাকে, যারা উনুনে রান্না করে, তাদের জন্য খুব ভালো হয়েছে। এই গ্যাস গ্যাস করে কোনো চিন্তা নেই। আমি তরকারিতে অনেকগুলো ঝোল দিয়ে দিয়েছিলাম। কিছু কষা কষা মাংস খাবে এটা বলেছিল, কিন্তু আমি শুনতেই পারিনি। কাজের ধান্দায় এত থাকি, কে কি বলছে না বলছে কিছু বুঝতেই পারি না, মানে মনে থাকে না, ভুলে যাই। আর কি মাংস আর আলুটাকে একটু উঠিয়ে রেখেছি, না হলে বেশি সিদ্ধ হয়ে যাবে। তারপরে ঝোলটাকে কষিয়ে নিলাম। গরম গরম রুটি দিয়ে আসো, এক বাইট তোমরাও খেয়ে যাও। 100% গ্যারেন্টি দিয়ে বলছি, আমার রান্না করা মাংস খেয়ে সবাই বাহবা দিতে বাধ্য, বিকজ ভালো হয়েছে। আসো আসো তোমরাও খাবে।